ধূসর দিগন্তের দিকে ধাবমান চাকাগুলো গতির বদলে চলছে খুঁড়িয়ে। টঙ্গী পেরিয়ে গাজীপুর বোটবাজারের পথে পা বাড়ালেই চোখে পড়ে অবৈধ হাটবাজার। সবজি থেকে শুরু করে হরেক মালের পসরা সাজিয়ে বসা হকারদের ভিড়ে সংকুচিত মহাসড়ক। তার উপর ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ্য চঞ্চলতা। দোকানের বসানোর জন্য রাস্তায় প্রতিবন্ধী সৃষ্টি, শুধু দোকানপাট বসানোর জন্য। অটো যেখানে দাঁড়ান যাবে না, অটো তো হাইওয়ে রাস্তায় আসাই ঠিক না। ওরা হাঁকাও এসে এক পেকি ব্রিগেড দিয়েছে অটো রিক্সা। হ্যাঁ, এই যে হাঁকাও ডান বাউ ডুবি দিয়া গাড়ি ব্রিগেড মারি হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে রোড। প্রতি বছর ঈদের আনন্দ যখন দুয়ারে করে নারী, ঠিক তখনই মহাসড়কের দুঃসহ জট সেই আনন্দকে ম্লান করে দেয় একরাশ ক্লান্তিতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার থেকে শুরু করে গাজীপুরের শিল্পাঞ্চল সর্বত্রই যেন এক অদৃশ্য বাধার পাহাড়। গত মেয়াদের সরকারের সড়ক নিয়ে অবহেলায় ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে নারীর টানে ঘরে ফেরা বাঙালির চিরন্তন এই আবেগের পথের সব বাধা সরিয়ে ফেলার আশ্বাস সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। আবুল বাশরের ক্যামেরায় আল মোহাইমিনুল খানের রিপোর্ট। নীলিমায় ঈদের এক ফালি রূপালী চাঁদ ওঠার আগেই তপ্ত কালো পিচের উপর শুরু হয় এক অসম সমর। এ যুদ্ধ ঘরে ফেরার, প্রিয়জনের মুখচ্ছবি আঁকার। ঢাকা গাজীপুর আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কেই ভোগান্তির সংখ্যাটা বেশি। ধূসর দিগন্তের দিকে ধাবমান চাকাগুলো গতির বদলে চলছে খুঁড়িয়ে। টঙ্গী পেরিয়ে গাজীপুর বোটবাজারের পথে পা বাড়ালেই চোখে পড়ে অবৈধ হাটবাজার। সবজি থেকে শুরু করে হরেক মালের পসরা সাজিয়ে বসা হকারদের ভিড়ে সংকুচিত মহাসড়ক। তার উপর ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ্য চঞ্চলতা। দোকানের বসানোর জন্য রাস্তায় প্রতিবন্ধী সৃষ্টি, শুধু দোকানপাট বসানোর জন্য। অটো যেখানে দাঁড়ান যাবে না, অটো তো হাইওয়ে রাস্তায় আসাই ঠিক না। ওরা হাঁকাও এসে এক পেকি ব্রিগেড দিয়েছে অটো রিক্সা। হ্যাঁ, এই যে হাঁকাও ডান বাউ ডুবি দিয়া গাড়ি ব্রিগেড মারি হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে রোড। বিগত ঈদুল আজহায় যমুনা সেতু পার হতে লেগেছিল 13 ঘন্টা। সেই যন্ত্রণার পুনরাবৃত্তি রোধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। তার উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় নির্মাণ কাজ, উন্নয়ন আর দীর্ঘ যানজটে দূরপাল্লা যাত্রীরা যেন দিশেহারা। সময়ের ভোগান্তির পাশাপাশি পকেট থেকে খসে যাচ্ছে 30 থেকে 40% বাড়তি অর্থ। অন্য সময় আমি 350 টাকাতে যাইতে পারি, আজকে আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে 500 টাকা। যদিও স্বল্প সময়ের দূরত্ব, কিন্তু যাত্রা দুর্ভোগটা এরকমও হয় যে 8 থেকে 10 ঘন্টা চলে যায়। বেশ কিছুদিন যাবতীয় রাস্তার কাজের জন্য সমস্যাটা হচ্ছে। চান্দারা থেকে নবীনগর পর্যন্ত যাইতে আমাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর এখন তো মনে করেন যে রাস্তা ভাঙাচুরার কারণে আমাদের মনে করেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লেগে যায়। রাস্তাটা সুন্দর মতো তাড়াতাড়ি কাজ ক্লিয়ার হইলে জনগণের আর কি ভোগান্তিটা কমে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অবহেলার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবারও ঘরে ফেরা মানুষের জন্য রাজপথ অসহনীয় হয়ে উঠতে পারে। অন্তর্বর্তী সরকার অনেকটা, আমি মনে করি যে ব্ল্যাঙ্কেট ব্যান দিয়ে ফেলেছে, সব কিছুর উপর একটা ব্যান দেওয়া। তো এটা করাতে হয়েছে কি, আমাদের সড়কের কাজের প্রোগ্রেস হয়নি, নিয়মিত রক্ষণাবেক্ষণ যেটা করার কথা ছিল সেটা করতে পারেনি, বাজেটের একটা ঘাটতি ছিল। এবং যেহেতু ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচে চলে গেছে, অসংখ্য, আমি বলবো লক্ষ লক্ষ অটোরিকশা পঙ্গপালের মতন সড়কে নেমে গেছে। এখানে সড়কের যে আসলে একটা ম্যানেজমেন্ট বা একটা ব্যাকরণের যে আমরা কথা বলি, সব কিছুকে ভেঙে গেছে। এদিকে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই জানিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ থাকলেও ঈদযাত্রায় সড়কে যাতে কোনো বাধা বা দখল না থাকে তা নিশ্চিত করবে সরকার। রাস্তার উপর যতটা অবস্টাকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলো, লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যতটা পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর কি নজরদারিতে রেখেছি, এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। অবশ্য শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগেই বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে। ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে টোল প্লাজার দীর্ঘসূত্রতা কমানো আর মহাসড়কের দখলদারিত্ব রোখার তাগিদ বিশ্লেষকদের। গত বছরের দুঃসহ ঈদযাত্রার কথা ভোলেনি সাধারণ মানুষ। আর তাই তো ধুলোময় রাস্তার অবৈধ দখল, অটোরিকশার দাপট এবং সেই সাথে যারা অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে প্রশাসনের, এমনটি দাবি সাধারণ মানুষের। তাদের প্রত্যাশা, এবারে একটি স্বস্তিময় ঈদযাত্রা উপহার দেবে নতুন সরকার। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে।